অলরাইট, আমরা এখন সাপ্লায়ার সেকশনটা কেমন হবে সেই ব্যাপারে একটু ডিসক্রাইব করি। যে সাপ্লায়ার সেকশনটা প্রথমে যখন ওপেন হবে, কোনো ডেটা যদি না থাকে, নো সাপ্লায়ার ফন্ট অ্যাড সাপ্লায়ার ফ্রম দ্য রাইট সাইড অ্যাজ পার ইনস্ট্রাকশন। আমি এই যে বাটনটা আছে, বাটনটায় ক্লিক করি। বাটনটায় ক্লিক করলে আমাদের একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটা পপ আপ হিসাবেও রাখতে পারেন অথবা একটা পেজ আকারেও রাখতে পারেন। এই ফর্মের মধ্যে কি কি থাকবে? এই ফর্মের মধ্যে সাপ্লায়ারের নেম থাকবে, সাপ্লায়ারের কন্ট্যাক্ট, সাপ্লায়ার লোকেশন, পেমেন্ট ডিটেলস দিয়ে সে সাবমিট করবে। সাবমিট যখন করা হবে, এরকম ভাবে দেখা যাচ্ছে যে আমি যদি 6টা ইনপুট দেই, তাহলে এরকম 6টা কার্ড ওপেন হবে। যেমন আমি গোলাপ ভাই এন্ট্রি দিলাম, গোলাপ ভাই আসলো, দেলোয়ার ভাই, শাহিন ভাই, জালাল ভাই, বাবু ভাই, এনায়েত ভাই। এরা হচ্ছে আমাদের এক একজন সাপ্লায়ার। এখন ভুলবশত আমি সে ফর এক্সাম্পল এনায়েত ভাইয়ের এখানে আমি ভুল করছি, আমি এনারে এডিট করতে চাই। সো দ্যাটস ওয়াই আমাদের এইখানে দুইটা অ্যাকশন বাটন থাকতে পারে, যে একটা হচ্ছে এডিট বাটন আর একটা হচ্ছে ডিলিট বাটন। এইখানে এডিট বাটনে প্রেস করলে আমি সাপ্লায়ারের ডিটেলস গুলো আবার এডিট করতে পারবো। লাইক আমি এখানে দিলাম এনায়েতুল্লাহ, এনায়েত ভাই ছিল, আমি এখানে উল্লাহ দিয়ে দিলাম। এই নাম্বার টাম্বারও আমি চেঞ্জ করতে পারি, তারপর আমি সাবমিট করলাম। এই যে এখানে সেটা রিফ্লেক্ট হবে। আর এই যে ডিলিট বাটনটা আছে, আমাদের আমরা যেভাবে চাচ্ছি তাতে এই ডিলিটটা করার পরে প্রথমত সে কনফার্মেশন চাবে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট ইট। ইফ ইয়েস, ইট উইল বি ডিলিটেড, অ্যান্ড ইফ নো, ইট উইল টেক দ্য রিভার্স দ্য প্রসেস। অ্যান্ড যদি এটা ডিলিটও হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমাদের ডেটাবেজের মধ্যে ট্রাশ নামে আরেকটা ফোল্ডারও রাখতে পারি আমরা, যেখানে এই ডিলিট হয়ে যাওয়া ডেটাগুলো পরবর্তীতে যাতে রিকভার করা যায়, কারণ ভুলবশত ডিলিট হয়ে যাইতে পারে। সো দ্যাটস ওয়াই এইখানে এই ডিলিট বা ট্রাশ অপশনটা কাজ করবে এইভাবে। এখন ইম্পর্টেন্ট পার্ট, যে আমাদের এই যে কার্ডগুলা হইলো, এই কার্ডগুলোর ভিতরে কি থাকবে। এখন যদি আমি গোলাপ ভাই, এই গোলাপ ভাইয়ের উপরে ক্লিক করি, তাইলে আমার গোলাপ ভাইয়ের একটা সাপ্লায়ার ড্যাশবোর্ড আমার সামনে ওপেন হবে। এই সাপ্লায়ার ড্যাশবোর্ডে আমি প্রথমত এটা প্রাইমারি স্টেজে আমরা যতটুকু ভাবছি তাতে পারচেস, পেইড, ডিউ, ডিউ কমিট, এই 4টা সেকশন এখন আপাতত রাখা যায়। ইন ফিউচার আমরা যদি আরো সেকশন রাখতে চাই, এটা মানে নিচে ডাউন ওয়াইজ আসতে থাকবে। এখন আসি যে পারচেস। এই পারচেস, পেইড, ডিউ বা ডিউ কমিট, এইগুলার উপরে একটা ডেট ফিল্টার থাকবে ভাই, যে আমি এইটা ফিল্টার করে এই ডেটাগুলো ডাইনামিক্যালি যেন আপডেট করতে পারি। যেমন আমি দেখতে যাচ্ছি যে গোলাপ ভাইয়ের সাথে আমার লাস্ট 1 মাসের ট্রানজাকশন কত, তো আমি একটু ডেট ফিল্টারে প্রেস করলো, যে আপনি এই সফটওয়্যারের মধ্যে যেরকম করছেন যে একটা ক্যালেন্ডার চলে আসে, ক্যালেন্ডারের মধ্যে ডেট টু ডেট সিলেক্ট করা যায়। তো আমি ওইভাবে সিলেক্ট করলে এইখানে যেন এই ডেটাগুলো রিফ্লেক্ট হয়, যে আমার পারচেস লাস্ট 1 মাসে কত, এটা কত। ওরকম ভাবে সেম অ্যাজ আমি যদি 6 মাস ফিল্টার করি, তাহলে 6 মাসেরটা আসলো, 1 বছর ফিল্টার করলে 1 বছরেরটা আসলো। এখন আমি আসি যে পারচেস। এই পারচেসের মধ্যে আমি যদি ঢুকি, তাহলে আমার এরকম একটা টেবিল ওপেন হবে। এই টেবিলে গোলাপ ভাই পারচেস হিস্টোরি, এইটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট, যে আমি টোটাল কত পারচেস করছি, কিসের ভিত্তিতে, এই ডেট ফিল্টারের ভিত্তিতে। ঠিক আছে, এইখানেও ডেট ফিল্টারটা ওরকম সেম অ্যাজ ডেইলি হইতে পারে, মান্থলি হইতে পারে, উইকলি হইতে পারে, ইয়ারলিও হইতে পারে। সো এখানে ডেট ফিল্টারটা ওইভাবে থাকবে। একটা আর্টিকেল ফিল্টার থাকবে। আর্টিকেল ফিল্টারের মধ্যে আর্টিকেলের নেম, সাইজ, সাইজ লাগবে না, আর্টিকেলের নেম এবং এইটার যে কালার থাকে, যেমন এক একটা আর্টিকেলে 3টাও কালার থাকতে পারে, 2টাও কালার থাকতে পারে। সো যে কয়টা কালার থাকবে সেটাও যেন ফিল্টার করা পসিবল হয়। আর এইটা হচ্ছে অ্যাড সেকশন। এই অ্যাড দিলে আমি এরকম একটা করে এন্ট্রি দিতে পারবো। সেই এন্ট্রি দেওয়ার জন্য এই আপনার কলামে যেসব ডেটা আসতেছে, এই ডেটা অনুযায়ী একটা ফর্ম রেখে দিলাম, যে একটা পপ আপ ওপেন হইলো, সেখানে ডেট তো সিস্টেমই গ্রাফ করবে। তারপর আমি আর্টিকেল দিলাম, তারপর ইউনিট প্রাইস দিলাম, কোয়ান্টিটি দিলাম। এটা সাব টোটালটা এই সিস্টেমে যেন ক্যালকুলেট করে নিতে পারে। আর পরের যে বাটনটা, এটা হচ্ছে সিএসভি এক্সপোর্ট বাটন, যে আমার যে ডেটাটা আমি ফিল্টার করতেছি, এই ডেটাটা যেন আমি সিএসভি আকারে ডাউনলোড করতে পারি। তাহলে হবে কি, যে আমাদের যেসব মানে ছোটখাটো অ্যানালাইসিস থাকে বা আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করি, সো ওই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে আমরা সিস্টেম থেকে এই ডেটা পাইলাম, আমরা ওইটার অ্যানালাইসিস করে ফেললাম। আর এই যে অ্যামাউন্টটা দেখতেছেন, এই অ্যামাউন্টটা কিন্তু এখন দেখাচ্ছে যে এটার হোল সাম করার পরে যে অ্যামাউন্ট আসতেছে সেটা। এখন আমি ডেট ফিল্টারে যদি 6 মাস দিই, এইখানের অ্যামাউন্টটা কিন্তু 6 মাসের অ্যামাউন্ট অনুযায়ী রিফ্লেক্ট হবে। ওকে। আর এইটা হচ্ছে ব্যাক বাটন, যে আমি ব্যাকে আসতে পারি। এরপরে কি, পেইড আর ডিউ, এই দুইটার ড্যাশবোর্ড সেমই। যেমন এই যে আমি পেইডে ঢুকলাম, এইটাও যেটা দেখতে পাচ্ছেন,
আপনার ডিউতে ঢুকলেও সেই সেম এই ড্যাশবোর্ডটাই আসবে। এর মধ্যে আমার কি কি আসে, এর মধ্যে আমার ডেট থাকবে, অ্যামাউন্ট থাকবে, পেমেন্ট মেথড থাকবে, প্রিভিয়াস কত ছিল, ডিউ কত ছিল, মানে ডিউ কত আছে তাই। আর উপরের গুলা তো দেখেই বুঝতে পারতেছেন যে এখানে পেইড কত, ডিউ কত, এটা হচ্ছে হোল সাম করে আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনার পেইড হয়েছে 1 লাখ, আপনার ডিউ আছে 49,200। এরপরে ডেট ফিল্টার অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে হয়, অ্যাড অ্যাড বলতে এখানে একটা পপ আপ ওপেন হইলো, পপ আপ ওপেন হওয়ার পরে আমি যেন ইনপুটটা দিতে পারি, আর সিএসবিটাও সেম অ্যাজ ওইভাবে, ঠিক আছে। এইখানে আরেকটা অপশন হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন যে চেক, এইখানে ইবিএল, এই যে যে চেক ব্যাপারটা, এইটার ব্যাপারে এখন আসি। যে এই যে যে ডিউ কমিট দেখতেছেন, আমি যদি ডিউ কমিটে আসি, এখানে দেখেন ডিউ কমিটে গোলাপ ভাইয়ের কমিট হিস্টোরি, প্রসেসিং কমপ্লিটেড, ডেট ফিল্টার, অ্যাড, এই যে সিএসবি এক্সপোর্ট বাটন। এখন এইখানে আমরা যে ডেটটা দিচ্ছি, এই ডেটটা হচ্ছে যে আমরা এইটা অ্যাড দিয়ে যে ডেটটা আমি ক্রিয়েট করতেছি সেইটা, এবং আমরা আরেকটা ডেট সিলেক্ট যেন করতে পারি যে আমরা এত তারিখে এই চেকটার পেমেন্ট দিব। মানে আমরা অনেক সময় হয় কি যে চেক দিয়ে প্রোডাক্ট নিয়ে আসি, যে 25/2/2025 ধরেন এই তারিখে একটা চেক দিলাম 10 লাখ টাকার গোলাপ ভাইকে, এবং তাকে বললাম কি 25/3/2025 তারিখে আপনার এই চেকটা আপনি উইথড্রল করে নিতে পারবেন। আমরা সেই সময়ের মধ্যে তার পেমেন্ট দিয়েও চেক নিয়ে আসতে পারি, আদারওয়াইজ সে ব্যাংকে যেও চেক ক্যাশ করে ফেলতে পারে, ঠিক আছে। তো আমাদের সিস্টেম এটা কিভাবে বুঝবে যে গোলাপ ভাই অ্যাকচুয়ালি চেক ইয়া করছে কিনা? তো তার জন্য আমাদের সিস্টেমের মধ্যে থেকে এই যে যে ডেটটা আছে, এই ডেটে আমার এই যে যে পেইড হিস্টোরি, এইখানে এসে একটা রো অ্যাড হবে যে ওই ডেটটা, তো ওই ডেটটা এইখানে আসবে, কত অ্যামাউন্ট, চেকের অ্যামাউন্টটা, চেক এবং মানে পেমেন্ট মেথড চেক, এবং তার নিচে থাকবে হচ্ছে আমার ওই চেক নাম্বারটা, প্রিভিয়াস কত ছিল, ডিউ কত, ঠিক আছে। তাহলে আমার এই প্রিভিয়াস থেকে আমার অ্যামাউন্টটা মাইনাস হয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার ডিউ। এইভাবে এখন সর্বোপরি এই যে যে প্রসেসগুলা, যেমন আমি পারচেস করলাম, এখন ধরেন আমি এই 21/5/2025 এই তারিখে আমি যখন একটা অ্যাড দিব, মানে একটা এন্ট্রি যখন আমি করতেছি, তখন যেন গোলাপ ভাইয়ের কাছে একটা এসএমএস যায়, ডোন্ট ওয়ারি আমি আপনাকে এই এসএমএস সেন্ডিং যে এপিআই টেপিআই যা লাগে উইথ ডকুমেন্টেশন আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। সো এইখানে একটা অ্যাকশন, এই অ্যাকশনে একটা এসএমএস যাবে। তারপরে আবার আমি যে পেইড করতেছি, এই যে যে পেমেন্টটা গোলাপ ভাইকে আমি পাঠাইছি, এটা আমি হোয়াটসঅ্যাপে তো দিচ্ছি, পাশাপাশি আমার সিস্টেমের তরফ থেকে একটা এসএমএস যাবে যে আপনাকে পেইড করছে, অ্যামাউন্ট এত, প্রিভিয়াস এত ছিল, ডিউ এত টাকা, পেমেন্ট মেথড ব্যাংক ট্রান্সফার, দ্যাটস ইট। সো এই তো এই মোটামুটি আমাদের যে সাপ্লায়ার ড্যাশবোর্ডটা আছে সেই সাপ্লায়ার ড্যাশবোর্ডের। এবং এরপরে আমি যদি প্রোডাক্ট ড্যাশবোর্ডটা দেখাই, প্রোডাক্ট ড্যাশবোর্ড আপনি যেটা করেছেন আমি সেইটার বেসিসেই করছি, আপনার যেটা করছেন অসাধারণ হয়েছে, এবং ফিল্টারটা খুবই সুন্দর হয়েছে, এই যে ফিল্টারটা আছে আই লাইক ইট। সো এইটার সাথে আমরা এখন যেটা করব যে ধরেন এই যে হচ্ছে একটা প্রোডাক্ট ড্যাশবোর্ড, ওই প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ক্রিয়েশন, এইসবের বিষয়ে এইটা হচ্ছে থাকবে যে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো প্রথমে এই যে সার্চ আছে সার্চটা থাকুক, ক্যাটাগরি ওয়াইজ যে ফিল্টার রাখছেন দ্যাটস ওকে, কালারও থাকুক, সাইজও থাকুক। এখন আমার টোটাল আর্টিকেল ওয়াইজ একটা ভিউ লাগবে, যে আর্টিকেল ওয়াইজ যেমন ধরেন ডিপি6, এই ডিপি6 আর্টিকেলের দুইটা কালার হইতে পারে, একটা ব্ল্যাক একটা মাস্টার। সো এই ডিপি6 এর দুইটা স্লট এখানে থাকলো, যে ডিপি6 এটা ব্ল্যাক, পাশে আরেকটা থাকতে পারে যে ডিপি6 এটা মাস্টার। এবং আমি হোল এই যে যতগুলা সাইজ আছে সবগুলা সাইজ যেন এইখানে দেখতে পাই, যে আমার অ্যাকচুয়ালি কতগুলা সাইজ এখানে অ্যাভেলেবল, বা সবগুলা মিলে আমার কত পেয়ার আমার স্টকে আছে। তাহলে আমি যদি এখন ডিপি6 এর মধ্যে ঢুকি তাহলে কি হবে, ডিপি6 এর মধ্যে ঢোকার পরে আমার এখানে দেখাচ্ছে টোটাল ফন্ট 6 সাইজেস, মানে আমরা তো ইউজুয়ালি 39 থেকে 44 পর্যন্ত কাজ করি, অনেক সময় দেখা যায় যে 39 থেকে 43 সাইজও হয়, 44 সাইজটা অনেক জুতার হয় না। তো সেই ক্ষেত্রে এখানে শো করবে টোটাল ফন্ট 5 সাইজেস। তো 39 এর আমার কত পেয়ার আছে, 40 এর কত পেয়ার আছে, 41 এর কত পেয়ার আছে, 42 এর কত, 43 এর কত, দ্যাটস ইট।
এভাবে করলেই প্রোডাক্ট ড্যাশবোর্ডটাও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর প্রোডাক্ট ক্রিয়েশনের যেটা করছেন এটা অসম্ভব সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। আপনি যেটা করতে পারেন যে এইখানে আরেকটা বাটন দিয়ে দিতে পারেন, যে যেখানে অ্যাড প্রোডাক্ট দিলে ওই পেজে চলে যাচ্ছে, যাওয়ার পরে আমরা ইনপুট করে প্রোডাক্টের এন্ট্রি দিয়ে ফেলতে পারতেছি। এই তো ভাই, আমি আপনাকে আরো চেষ্টা করব যে আরো কিছু প্রোটোটাইপ রেডি করে দেওয়ার জন্য, কারণ প্রোটোটাইপ রেডি করলে আপনার জন্য কোড করতেও ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি এই প্রোটোটাইপিং করার আগে আরিফ ভাইয়ের থেকেও কনফার্মেশন নিয়ে নেব, কারণ ভাই আমি নিজেও ডেভেলপিং এর আগে পরে করেছি তো। সো একটা ডেভেলপ হয়ে যাওয়ার পরে সেটার মধ্যে চেঞ্জ নিয়ে আসা, ডেটা স্ট্রাকচার বা ডেটাবেজের চেঞ্জ নিয়ে আসা, এটা একটু হ্যাসেল। সো আমরা যদি এরকম ভাবে প্রোটোটাইপিং করে ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সফটওয়্যারটা খুব দ্রুত রেডি হয়ে যাবে, এবং আমি হোপফুল যে আপনি এটা ইনশাল্লাহ পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।